হ্যালো ফ্রেন্ড, এসে গেছে ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং তোমরা ভিডিও শেষে নোটটা দেখতে পাবে, চাইলে সেইটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে আমি এখন কোশ্চেনটা বলে দিয়ে কিছুটা আলোচনা করে দিচ্ছি, বাকিটা তোমরা নোট থেকে দেখে নিও। কোশ্চেনটা হচ্ছে, বাংলায় নমশূদ্র আন্দোলনের বিবরণ দাও, অথবা বাংলায় দলিত আন্দোলনের বর্ণনা দাও। দুটোই একই উত্তর হবে। বাংলায় দলিত আন্দোলনের মধ্যে অন্যতম প্রধান ছিল নমশূদ্র আন্দোলন। বাংলার দলিত জাতিগুলোর মধ্যে নমশূদ্ররা ছিলেন সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ ও উচ্চাকাঙ্ক্ষী। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে নমশূদ্রদের সামাজিক মর্যাদার স্বীকৃতির দাবিতে একটি আন্দোলন গড়ে ওঠে। এদের মধ্যে যারা উচ্চশিক্ষা লাভ করেছিলেন তারাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। মূলত তারা শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করে। আন্দোলনের সূচনা। এই আন্দোলনের সূচনা হয় 1872 খ্রিস্টাব্দে বাংলার ফরিদপুর জেলার বাকরগঞ্জ অঞ্চলে। নমশূদ্রদের উপর সামাজিকভাবে উচ্চবর্ণের দ্বারা বঞ্চনা ও শোষণ চলে। অকারণ অত্যাচার, অপমান ছাড়াও তাদের উপর রাজস্ব বৃদ্ধির জন্য তারা আন্দোলনের পথে পা বাড়ায়। পটভূমি। তারা সংঘবদ্ধ হয়ে আন্দোলন করেছিল 1916 খ্রিস্টাব্দে ঢাকায় এবং 1917 খ্রিস্টাব্দে কলকাতায়। নমশূদ্রদের সম্মেলনে বলা হয় যে নমশূদ্ররা হলো অধিকাংশ দরিদ্র কৃষক ও শ্রমজীবী। এরা উঁচুবর্ণের ভূস্বামীদের দ্বারা অত্যাচারিত হচ্ছে। হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের ধর্মীয় নেতৃত্ব নমশূদ্রদের ঐক্যবদ্ধ হতে সাহায্য করে। পরের পয়েন্ট, আন্দোলনের বর্ণনা। পূর্ব বাংলার ফরিদপুর, বর্তমান গোপালগঞ্জ অঞ্চল, ফরিদপুরের ওরাকান্দিতে এক নমশূদ্র পরিবারে মতান্তর মেনে নিয়ে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব হয়েছিল। হরিচাঁদ ঠাকুর নমশূদ্রদের মধ্যে বৈষ্ণবী ধারার ভক্তিবাদী আন্দোলনের জন্ম দেন। তাদের এক অংশকে সংগঠিত করে তিনি মতুয়া নামে এক নতুন সম্প্রদায় সৃষ্টি করেন। তার পুত্র গুরুচাঁদ ঠাকুর উত্তরাধিকার সূত্রে ধর্মগুরুর পদ লাভ করে এদের রাজনৈতিকভাবে সংগঠিত করেন। এই আন্দোলনের ফলেই 1919 খ্রিস্টাব্দে আদমশুমারিতে তাদের নমশূদ্র নামটি আইনি স্বীকৃতি পায়। মতুয়া সম্প্রদায়কে কেন্দ্র করে নমশূদ্রদের সামাজিক আন্দোলন শুরু হয়। তাদের আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর জেলার ওরাকান্দি গ্রাম। নমশূদ্ররা এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য 1902 খ্রিস্টাব্দে নমশূদ্র সমিতি গঠন করেছিল। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি বিশেষ সম্প্রদায়ের আত্মরক্ষার তাগিদে তারা এই সমিতি গঠন করেছিল। এছাড়া নিয়মিত উন্নয়নী সভার আয়োজন করেছিল তারা। তাছাড়া যাত্রা অনুষ্ঠান ও প্রতি পরিবার থেকে মুষ্টি সংগ্রহের মাধ্যমেও আন্দোলনের বিস্তার ঘটে। 1919 খ্রিস্টাব্দে আদমশুমারিতে তাদের নমশূদ্র নামটি আইনি স্বীকৃতি পায়। তারা নমশূদ্র সমাজ আন্দোলনের মাধ্যমে নিজেদের উন্নতি ও সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করে। তারা তাদের অর্থনৈতিক উন্নতির জন্য শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা দাবি করে এবং এক্ষেত্রে তারা কিছু সুযোগ সুবিধা লাভে সক্ষমও হয়। 1929 প্রজাস্বত্ব আইন পাশ হলে মেদিনীপুরের কৃষক নেতা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল এর বিরোধিতা করেন। এ সময় উচ্চবর্ণের হিন্দু জমিদার, জোতদার ও মহাজনদের পক্ষ নেয় ব্রিটিশ সরকার ও কংগ্রেস। বরিশাল, ফরিদপুর ও
খুলনাতে নমশূদ্রদের সংখ্যা বেশি। ব্রিটিশ আমলে বহুবার সংঘর্ষে নমশূদ্ররা মুসলিমদের পর্যুদস্ত করেছিল। নমশূদ্রদের দাবি ছিল পৃথক নির্বাচন ও স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানে প্রতিনিধির সংখ্যা বাড়ানো। ব্রিটিশ সরকার এক্ষেত্রেও নমশূদ্রদের প্রতি সহানুভূতিশীল ছিল, তাই নমশূদ্ররা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি। পরের দিকে নমশূদ্র আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন যোগেন মণ্ডল ও প্রমথরঞ্জন ঠাকুর। এতৎসত্ত্বেও সমালোচনা করে বলা যায়, পরের পয়েন্ট সমালোচনা, নমশূদ্রদের আন্দোলন সম্পূর্ণ মর্যাদা দিয়েই বলা যায়। তারা যখন শাস্ত্রীয় প্রমাণ উদ্ধার করে নিজেদের ব্রাহ্মণ্যত্ব দাবি করেন, তখন তাদের আন্দোলনের দুর্বলতার দিকটি ধরা পড়ে যায়। ঐতিহাসিক শেখর বন্দ্যোপাধ্যায় একে সংস্কৃতকৃতনাইজেশন বলেছেন। সবশেষে বলা যায়, বাংলার দলিত আন্দোলনের ইতিহাসে নমশূদ্র আন্দোলন বিশেষ গুরুত্বপূর্ণ। সংগঠিত নমশূদ্র আন্দোলন ভারতের অন্যান্য দলিত আন্দোলনকে প্রভাবিত করেছিল। সুতরাং নমশূদ্ররা তাদের দাবি দেওয়ার জন্য ব্যাপক আন্দোলন করেছিল এবং আজকের যুগে তারা তা পেয়ে গেছে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।